হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও আরম্ভ করছি। এতদিন শরীরের অসুস্থতার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। দীঘার দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করব বলেছিলাম, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আমার মানে খুব শরীরটা খারাপ ছিল, কদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ, ওই জন্য মানে ফোনে কোনো ভিডিও দিতে পারিনি, আর রিলস তো করাই হয়নি। আর এই ব্লগ ভিডিও যে একটু একটু করে দেবো সেটাও পাচ্ছি না। সারাদিন কাজকর্ম করার পরে হচ্ছে আর মনে হয় না। এখন তো চলে এসেছি আমরা সকালবেলায় মানে দীঘাতে সূর্যোদয় দেখতে। আর এই দিক দিয়ে আমি বেরিয়েছি, আর এদিকে টিনার মেয়ে, আর এদিকে মিষ্টি। টিনার বড় আসেনি, আর না টিনার বর এসেছে, আর হচ্ছে মিষ্টির বর আসেনি, কারণ ঘুমাচ্ছে সে। আমার মেয়ে আর আমার বর, এই কজন মিলেই হচ্ছে বেরিয়ে পড়েছি সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। দেখো আমি তো ভিডিওটা ধরছি, আমার তো ভিডিও তোমাদের দাদাভাই ভিডিওটা ধরে দিচ্ছি আমি। পাথর এদিকে নিয়ে তো দেখছে, নিয়ে চেষ্টা করছে পাথরগুলো দেখে কিভাবে সমুদ্রের দিকে যাবে। এদিকে একটু চা খাওয়া হচ্ছে, আমরা সবাই চা খাচ্ছি, তোমাদের দাদা হয়ে একটু চা খাচ্ছে। আর এদিকে হচ্ছে সূর্যোদয়টা এখন মানে আস্তে আস্তে সূর্যটা উঠছে। কত সুন্দর লাগছে সকালবেলার পরিবেশটা দেখতে, জানো তো। পুরীতেও খুব ভালো লাগে, আর দীঘাতেও খুব ভালো লাগে সকালবেলায় যে। আজকে তো ঘুমই ছাড়তে চাইছিল না, আমি বলছি আমি যাবো না, না না চলো চলো, দাদা ভাই বলছে চলো চলো, যাবে না। দিয়ে আমি হচ্ছে কি বলে অনেক কষ্ট করে একটু জামাটা চেঞ্জ করে নিয়ে চলে এলাম। ঘুম তো কাটছিল না, আবার আজকে বেরিয়ে পড়বো আশেপাশের জায়গাগুলো বুঝতে, সেইখানে একটু দেরি হবে। আর হচ্ছে অনেকগুলো জায়গায় ঘুরবো আজকে, কতক্ষণ থেকে ঘোরা হবে তার ঠিক নেই। এদিকে দেখো সূর্যটা উঠেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাল হয়ে সূর্য উঠেছে। আর এদিকে হচ্ছে কত লোকজন, দেখছো কত লোকজন এসে ওই সূর্য উঠা দেখবে বলে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। আর সমুদ্রের ঢেউটা দেখছো, অল্প অল্প করে সমুদ্রের ঢেউ। আর কতগুলো আবার যারা সব বিক্রি করে মালা, এইসব মালা ফটো এইসব নিয়েও চলে এসেছে এই দিক দিয়ে। আমি তো যাইনি, আমি চুপটি করে বসেছিলাম, বসে দিয়েছিলাম, বসে চা খেলাম, চা খেয়ে বসে দেখলাম। দেখো এই ঢেউগুলো কিন্তু ভালোই আসছে। পুরীর সমুদ্রের মতন অত ঢেউ না হলেও হালকা ঢেউ আছে। আমি একটু ক্যামেরাটা করলাম, তোমাদের দাদা ভাই কেন ক্যামেরাটা করেনি, আমি ক্যামেরাটা করলে তোমাদের সাথেও একটু শেয়ার করতে পারবো দীঘার সকালের ভিডিওটা কেমন, মানে প্রাকৃতিক দৃশ্যটা কেমন। তোমাদের দাদা ভাই গাছে কৃষ্ণ ঠাকুরের ইয়ে করে আছে। আমি গাছ মাঝে মাঝে দেখতে পাওনি, আমাকে হনুমান বলতো। আমি এখন বেরিয়ে পড়েছি চন্দনেশ্বর, চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে যেয়ে রুমে গেলাম, রুমে থেকে রেডি হয়ে চন্দনেশ্বর ওদিকে যাই। আমাদের দাদাভাইকে বললাম আমাকে একটু ভিডিওটা করে দাও, আমাকে একটু ভিডিও দেখাবে না, তুমি একটু ভিডিওটা ধরে দাও। দাও, আজকে আমি সাদা লং কুর্তিটাই পরেছি। দেখো কত মন্দির দেখছো এখানে,
কত সুন্দর মন্দির, এটা না খুব জাগ্রত মন্দির, মানে শিবের মন্দির চন্দনেশ্বরে। আর এটা খুব মানে মানত করলে নাকি সবাই বলছে, আশেপাশে সবাই মানে আমাদের যে তোমাদের দাদা ভাইয়ের বস, তাদের বাড়ির সামনেই তো, তারাও বলছে নাকি এখানে খুব বড় মন্দির, এখানে যা মানত করবে তা নাকি পূর্ণ হয়। দিয়ে আমরাও কি বলে গেলাম, যে পুজো দিলাম, ভালোই লাগছিল মন্দিরটায় যেতে। আর সবাই মিলেই সবাই আমরা পুজো দিয়েছি, জানো তো। আর তোমরা দেখবে হচ্ছে যে কোনো জায়গায় যদি তীর্থস্থান মানে কোনো মন্দির থাকে না, মনটা যেন ভালো হয়ে যায়, সেই মন্দিরে যে মনটা যেন শুদ্ধ হয়ে যায়। আর প্রথমেই সেই মন্দিরে আমরা যাচ্ছি, দেখো এখানে পুজো টুজো দিয়ে খাবার খাবো, আবার আলুর পরোটা হয়েছে আর হচ্ছে ঘুগনি হয়েছে, এই দিকটি হচ্ছে আমরা এখন খেয়ে নেবো। খাও, খেতে আরম্ভ করো। পুরোটা আমিও খেতে পারি, কোথাও গেলে না বেশি খাওয়া যায় না, কেন জানি না বেশি খেতে পারি না। এটা হচ্ছে মন্দারমণি, আমরা এখন চলে এসেছি মন্দারমণিতে। আর এইখানে হচ্ছে মন্দারমণিতে যেয়ে সমুদ্রের ধারে আমার এই দিক মেয়ের সাথে সব বাচ্চাগুলো যারা যারা গিয়েছিল তারা সবাই মিলে ওইখানে ঝিনুক কুড়োচ্ছে। ঝিনুকগুলো সব অনেক ঝিনুক পড়ে আছে, ছোট ছোট ঝিনুক অনেক পড়ে আছে, আর প্রচণ্ড রোদ দিয়েছে, ওই জন্য মিউজিক্যাল চেয়ার খেলা এই দিক দিয়ে হচ্ছে। এটা সন্ধ্যেবেলায় প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে সন্ধ্যেবেলায় প্রোগ্রাম, আমরা এখন মিউজিক্যাল চেয়ার খেলছি। প্রথমবারে একজন ইয়ে হয়েছিল, দিয়ে আমি দ্বিতীয়বারে কেটে গেছি, জানো তো। প্রথমবারে আমি কাটিনি, প্রথমবারে প্রিয়াঙ্কা কেটে গেছিল। নিয়মটা ঠিক জানে না। আমি একটু স্পিডেই দিয়েছি, কারণ গানগুলো তো তোমাদের সাথে যদি শেয়ার করি আমার তো ভিডিওটাই কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি গানগুলো স্পিডে দিয়েছি। আমি এখন ভয়েস দিচ্ছি, কিন্তু জানি না আপলোড করার পরে ভিডিওটা কি হবে। আমি স্পিডে কোনো দিনও দিইনি, আমি বাকি
এখন তো মিষ্টি নাচছে, আর মিষ্টির নাচটা খুব সুন্দর হয়েছে। মিষ্টি নাচ শিখতো ছোটোবেলায়, নাচ শিখতো বলে এত সুন্দর নাচতে পারছে। আর আমি তো একদমই নাচতে পারি না, জানো তো। আমি শর্ট ভিডিওয় একটু আধটু মানে চেষ্টা করি, কিন্তু বড় ভিডিওর গানে আমি একটাও নাচতে পারি না। আর এই দিক দিয়ে মিষ্টি হচ্ছে এখন নাচ করছে। আর তোমাদেরকে একটা হাসির জিনিস দেখাবো, কাপল ড্যান্স। মানে সবাই মানে কাপল দিকে তুলেছে, দিয়ে সবাই কেমন করে নাচছে। সেইটাও আমি না স্পিডেই গানে দিচ্ছি, সেই নাচগুলো কেমন তোমাদের লাগবে জানি না, কিন্তু কিছু করার নাই, পুরো গানের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না। চলো মিষ্টির নাচ মানে নাচের গানটা একটু তোমাদেরকে স্পিডেই শোনাই। তোমাদিকে তো আমাদের মানে নাচগুলো দেখালাম বিচ্ছিরি মানে আমি তো একদমই বিচ্ছিরি নেচেছি, বাকিরা সবাই সুন্দর নেচেছিল। আর স্পিডে দিয়েছি বলে না আরও বিচ্ছিরি লাগছে নাচটা। তবু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে তো অনেক দিনই আমি ভিডিও শেয়ার করিনি। এখন আমার শরীর খুব খারাপ যাচ্ছে বলে না আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। এরপরে আস্তে আস্তে শরীরটা একটু ঠিক হয়েছে। প্রায় আমি 14-15 দিন শরীর খুবই খারাপ ছিল, জ্বর হয়েছিল। সেই থেকেই শরীর খুব খারাপ ছিল বলে তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।